এখানে একটা বিশাল রিসর্ট আছে আমাদের বলাগড় 24 পরগনা, ঠিক আছে, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে জায়গাটা। সুন্দর একটা রিসর্ট, পিকনিক করার ব্যবস্থাও আছে বাইরে, ঠিক আছে। তোমরা যদি আসো এখানে সুন্দর জায়গা, না দেখে নিও। মুক্তোর মালা আছে, অসুবিধা নেই। আচ্ছা, এই জন্তু জানোয়ার কোথায় আছে বললো? এই ভেতরেই আছে। এই বাঁধের কটাই না, এই জন্তুগুলো যেগুলো ভেতরে ঘুরছে অনেক বড়। মঙ্গল দ্বীপ না অনেক, এই ঝিলমিল পার ছুটি পার তো মঙ্গল দ্বীপ তো তপসপাল চলে গেছে তো। বাস ঢুকবে এখানে? হ্যাঁ, বাস ঢুকবে। হ্যাঁ, বাস পার্কিং তো এখানে করতে হবে। বাস এখানে কিন্তু লাভার্স পয়েন্ট মানে হ্যাঁ, চলে আসো। না আসে বৌদি পটাতে হবে আর এখানে আসতে হবে, মানে এমন জায়গা না কেউ তো ফুল কিনা হয়ে যাবে না, হট করে আসবে না তো আমাদের থেকে। ভেতরে ঢোকা যাবে একটুখানি? জিজ্ঞেস করো আমার। এই তো I can make it. কমলা লেবু হয়েছে, কমলা লেবু দেখেছো?
গাছে থোকা থোকা কমলা লেবু। হয়ে গেছে টাইম। এখানে পিকনিক করার স্পট। এই যে জমিটা দেখছো, এইখানে ভাড়া নেবে 400 টাকা। ঠিক আছে, এই জমিতে বসে মানে ঘাসের উপরে মাটির উপরে বসে তুমি পিকনিক করতে পারবা, সেটার ভাড়া নেবে 400 টাকা। এইখানে যে খালি তোমার ঢালাইয়ের জায়গা আছে, এটার ভাড়া নেবে 500 টাকা। আর এই টিনের সেট করা, এই পুরো টিনের সেট, এই টিনের সেটের তলায় তোমার 700 টাকা ভাড়া। পুরো টিনের সেট করা আছে, এখানে 700 টাকা ভাড়া নেবে এটা। ওপারেও জায়গা আছে, তোমার ঝাউ বাগান ফাউ বাগান আছে সব। এখানে সব বাগান আছে, এখানে সব বাগান আছে। এখানে এখানে সব রেস্ট নেওয়ার জায়গা। এই যে এটা ঝাউ গাছের মতন দেখতে, সুন্দর জায়গা, পিকনিক করার পক্ষে হেভি জায়গা। এটা বলাগড়ের মধ্যে পড়ছে, হুগলি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, পঞ্চায়েত এলাকা, কিন্তু জায়গাটা হেভি সুন্দর। তোমরা যদি পিকনিক করতে চাও এখানে চলে আসতে পারো।